আমরা সবাই এই বিষয়ে অবগত রয়েছি যে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে এই চ্যানেলের মধ্যে যদি কোনো কপিরাইট স্ট্রাইক আসে সেই স্ট্রাইকটা 90 দিন পর নিজের থেকে উঠে যায়। আর দ্বিতীয় পর্যায়ে হচ্ছে যে তিনটা স্ট্রাইক যদি 90 দিনের ভিতরে আসে তাহলে আমাদের চ্যানেলটা পুরোপুরি ডিলিট হয়ে যাবে, যাকে ব্যান হয়ে যাওয়া বলা হয়। ওকে, আমার এর আগে একটা চ্যানেল গিয়েছে যেটা ছিল রিভিউ বয় বাদশা নামে, আমাকে স্ট্রাইক দিয়েছিল এম এফ কে মহারাজা নামে এক ব্যক্তি। যাই হোক, ইন্ডিয়ান কলকাতার মুভি রিভিউ কমিউনিটি রিভিউ একজন রিভিউয়ার, তো ওনার বেশ কিছু কন্টেন্ট আমি আমার চ্যানেলে দিয়েছিলাম, অনুমতি নেইনি। তো আমি ওনার কাছে রিকোয়েস্ট করেছিলাম যে আমার চ্যানেলটার জন্য একবারে ব্যান করে না দেওয়া হয়। স্ট্রাইক দিয়েছে, একটা দুটো দিলেও ভালো হতো, উনি একবারে অনেক 5টা স্ট্রাইক দিয়েছে। তো 3টা স্ট্রাইক দিলে আমার চ্যানেল ব্যান হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে, সেখানে উনি 5টা স্ট্রাইক দিয়েছে একসাথে। আর এটি ঘটনা ঘটেছে গত বছরে 2024 সালে, যখন খাদান সিনেমার দেবের রিলিজ দেওয়া হয়েছিল। ওই দেব বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে লঞ্চ ইভেন্ট মাধ্যমে তা ওই সিনেমার খাদান সিনেমার টেজার ট্রেলার এবং গানগুলো লঞ্চ করছিল। ওকে, যেটাকে বেঙ্গল ট্যুর বলা হয়েছিল। তো আমি ওই যে লঞ্চ ইভেন্ট গুলো যে রয়েছে ওই ইভেন্ট গুলো সে আর কি মহারাজা নামে ওই ব্যক্তি ভিডিও রেকর্ড করতো এবং নিজের চ্যানেলে আপলোড দিত। ওগুলো আমি ডাউনলোড দিয়ে আমি আমার চ্যানেলে দিয়েছিলাম, যার প্রেক্ষাপটে উনি আমাকে স্ট্রাইক দিয়েছে 5টা, যেখানে 3টে দিলে চ্যানেল ডিলিট বা ব্যান হয়ে যায়, সেখানে 5টা দিয়েছে, যার প্রেক্ষাপটে ওই চ্যানেলটা আমি বাদ আমি হাওয়া হয়ে উড়ে গেছে। আমি ওনার কাছে রিকোয়েস্ট করেছিলাম হাতে ধরে ও পায়ে পরে রিকোয়েস্ট করেছিলাম যেন আমার চ্যানেলটা স্ট্রাইক গুলো তুলে নেয়, আমি ওনার ভিডিও ডিলিট করে দেবে এবং এর পরবর্তীতে এরকম ভুল করবো না। যাই হোক, ওই চ্যানেলটা আমি কোনোভাবেই আর ফেরত পাই না। তবে বর্তমানে যে চ্যানেলটা চালু করেছি মুভি রিভিউ বাদশা 149 যাই হোক, এই চ্যানেলেও একটু ভুল ভ্রান্তির কারণে আর কি একটা স্ট্রাইক এসেছে জুন মাসের 12 তারিখে। তো বর্তমান সময় হচ্ছে সেপ্টেম্বরের অলমোস্ট 12 তারিখ, মানে 90 দিন পরে যে স্ট্রাইক উঠে যাওয়ার কথা, ঠিক 90 দিনের থেকেও বেশি হয়ে গেছে আজকে, তবুও এই স্ট্রাইক উঠে নাই। তো এই স্ট্রাইকটা উঠে যাওয়ার কথা 90 দিনের মধ্যে, 90 দিন বেশি হয়ে গেছে, এখন স্ট্রাইকটা উঠে নাই কি কারণে, এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো চলেন আমরা মোবাইল স্ক্রিনে যাই। ওকে, আর এই যে স্ট্রাইকটা যে দিয়েছে এটা কিন্তু এক প্রকার ফেয়ার ইউজের আন্ডারে পড়ে। তবে তারা ভুল করে, মানে 5 সেকেন্ড 10 সেকেন্ড এরকম বাজে বিভিন্ন যে বিষয়ে কথা বলতেছে ওই বিষয়কে কেন্দ্র করে যদি আমি কোনো ফটো বা স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড সহ এর পাশাপাশি ভিডিও ক্লিপস কয়েক সেকেন্ডের জন্য ইউজ করি, তাহলে এটা ফেয়ার ইউজের আন্ডারে পড়ে। তবে তারা ফেয়ার ইউজ এটা বুঝতে পেরেছে কিনা জানি না, যার প্রেক্ষাপটে আর কি স্ট্রাইকটা দিয়েছে। তবে আমার মনে হয় তারা ভুল করে দিয়েছে। আর এখানে ইউটিউবে আমি আপিল করেছিলাম, তাদের মাথায় সমস্যা আছে, তারা বলে মানে কি সব এলোমেলো কথা বলছে যে না এটা কপিরাইট স্ট্রাইক দিয়েছে, স্ট্রাইকই থাকবে, এখানে কিছু করার নেই, এরকম কিছু বলেছে। তো যাই হোক, যার প্রেক্ষাপটে আমার একটু স্ট্রাইকটা 90 দিন পর্যন্ত আমার চ্যানেলে ছিল। আমি আপনাদেরকে এখন মোবাইল স্ক্রিনে নিয়ে যে দেখাবো যে আসলে সমস্যাটা কি। 90 দিন হয়ে গেলে এরপর যাচ্ছে না কেন। সর্বপ্রথম যদি আমি মোবাইল স্ক্রিনে আসি, স্ক্রিন রেকর্ডটা আমি অন করে দেই। ওকে, স্ক্রিন রেকর্ডটা অন হচ্ছে। স্ক্রিন রেকর্ড অন হচ্ছে, জাস্ট 1 সেকেন্ড। এই যে স্ক্রিন রেকর্ড অন হয়ে গেছে। তো স্ক্রিন রেকর্ড অন হওয়ার পরে আমি এখানে মনে করেন যে এটি কন্টেন্টে যাই। কন্টেন্টে আসলে আর কি আমি দেখতে পাবো, এখানে আপনারাও চেক দিতে পারবেন যে কিভাবে কপিরাইট স্ট্রাইক আপনার চ্যানেলে আছে কিনা চেক দিবেন। এই যে আমি এখানে জুম করবেন, জুম করে নেবেন, এখানে 3 ডট আছে, 3টে দাঁড়ি বা দাড়ি, ওখানে চাপ দেওয়ার পরে এরকম একটা লেখা আসবে। ওকে, তো এই লেখার মধ্যে আপনারা যদি চাপ দেন তাহলে এখানে দেখতে পারবেন যে কপিরাইট স্ট্রাইক লেখা আছে। কপিরাইট স্ট্রাইক না, শুধু কপিরাইট লেখা আছে। এখানে চাপ দিলে দেখেন আপনার চ্যানেলে যদি কোনো কপিরাইট ক্লিপস থাকতো, ভিডিও থাকতো, তাহলে এখানে শো করতো। এখানে আমার কাছে কোনো কপিরাইট কন্টেন্ট নাই, এটা লং ভিডিওর মধ্যে। আর যদি আমি শর্টসে যাই, শর্টসে চাপ দিলাম, শর্টসে আসার পরে আমি এখানে দেখেন আপনাদেরকে চেক দিয়ে দেখাচ্ছি। এখানে ওই যে ফিল্টার নামে যে লেখাটা আছে, ফিল্টারের পাশে 3টা যে ছোট ছোট, একটা বড়, তারপরে একটা ছোট, তারপরে আরো ছোট, এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে যে কপিরাইট যে লেখাটা রয়েছে, এখানে যদি আমি চাপ দিই, দেখেন এখানে 15 সেকেন্ডের একটা শর্টস ভিডিওতে কপিরাইট স্ট্রাইক যে দিয়েছিল বলেছিলাম একটু আগে। তো এই হচ্ছে কপিরাইট স্ট্রাইকটা। কপিরাইট স্ট্রাইকের উপর চাপ দিলে সি ডিটেলসে গেলাম। সি ডিটেলসে আসার পরে ওকে,
এই যে দেখেন আমি কপিরাইট স্ট্রাইক খেয়েছি। ওকে, তো যাদের সাথে যোগাযোগ করতে হবে যে টেক অ্যাকশনের মাধ্যমে, আমি আর কি ইউটিউবে জানাইছিলাম যেটা ভুল প্রান্তে এসেছে, তো ইউটিউব বলছে না এটা হবে না, আমরা কোনোভাবে এখানে কিছু করতে পারবো না, আপনাকে সরাসরি ওই যে কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে স্ট্রাইক দিয়েছে তাদের সাথে কথা বলতে হবে, তারা সে যদি স্ট্রাইকটা তুলে নেয় তাহলে হবে, না হলে এই স্ট্রাইক থেকেই যাবে 90 দিনের জন্য। তাহলে এখন আমার কি করার, আমি এই ব্যক্তিকে ইমেল জানিয়েছিলাম যে আপনি দেখতে পাচ্ছেন তার ইমেল অ্যাকাউন্ট, এই ইমেইলে আমি করেছিলাম, কথা বলেছিলাম ওনাদের সাথে, কোনো প্রকার রিপ্লে ওনারা দেয়নি। মানে কি বলবো, একটা রিপ্লে দেবে যে স্ট্রাইকটা উঠাবো কি উঠাবো না, বা কি হবে কি হবে না, বিষয় কোনো কিছু তো জানানোর প্রয়োজন ছিল, ওনারা কোনো কিছু জানায়নি। এখন পর্যন্ত 15 থেকে 20টা মেল আমি লিখছি, কিন্তু একটা মেলেরও রিপ্লে দেয়নি। মানে কি বলবো, মানে বিশ্রী অবস্থা। দেখেন এখানে যে স্ট্রাইকটা রয়েছে, এই স্ট্রাইকের দেখেন এখানে থাকতো প্রোগ্রেস ডেট বা রিমুভ ডেট, এটা থাকতো যে এই সময়ের মধ্যে এটা উঠে যাবে। তো ওই ডেটটা আর কি শেষ হয়ে গেছে, যার কারণে এখানে কোনো ডেট দেখাচ্ছে না। এখন আমরা কি করব, এখানে এই যে ড্যাশবোর্ডে চলে যাব, ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে দেখেন এখানে 3টা স্ট্রাইকের মধ্যে একটা স্ট্রাইক এসেছে। 3টা স্ট্রাইক যদি থাকতো চ্যানেলে তাহলে চ্যানেলটা পুরো ব্যান হয়ে যেত বা ডিলিট হয়ে যেত। 3টার মধ্যে একটা এসেছে, তো আমরা এখানে চাপ দিব। এখানে চাপ দেওয়ার পরে আমার চ্যানেলের যে স্ট্রাইক রয়েছে 90 দিন হয়ে গেছে কিন্তু উঠে নাই। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমাকে এখানে কপিরাইট স্কুলে ভর্তি হতে হবে, আমাকে স্কুলে ভর্তি হয়ে ক্লাস করতে হবে কপিরাইট কন্টেন্ট আর কি। ওকে, তো এই যে সাইটে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কপিরাইট স্কুল রয়েছে লেখা, এই কপিরাইট স্কুলে যদি আমি চাপ দিই তাহলে এই যে আমাকে এই স্কুলে নিয়ে আসা হয়েছে, কপিরাইট স্কুল বলা হয় এটাকে। এখানে দেখেন 1 2 3 4টা প্রশ্ন যে রয়েছে, এই 4টা প্রশ্ন সঠিক ও বেঠিক উত্তর দিতে হবে। তো এই যে উত্তরগুলো আমাকে এখন এগুলো দিতে হবে। যদি আপনারা এখানে ইংরেজি রয়েছে, ইংরেজি যদি বুঝতে না পারেন তাহলে আপনারা এখানে 3 ডটে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করার পর ট্রান্সলেটে ক্লিক করবেন, তাহলে এটা কিন্তু মনে করেন আপনার ইংলিশ থেকে বাংলায় কনভার্ট হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি বাংলায় কনভার্ট হয়ে গেছে। তো এখানে যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে, কপিরাইটের জন্য সরানো ভিডিও মুছে ফেললে সংশ্লিষ্ট কপিরাইট স্ট্রাইক থেকে মুক্তি মিলবে? মিথ্যা, মিলবে না। কপিরাইট স্ট্রাইক যে ভিডিওটা এসেছে ওই ভিডিওটা যদি আমি ডিলিট করে দিই তাহলে কিন্তু আমার স্ট্রাইক রিমুভ হবে না, বরং স্ট্রাইক তো থাকবেই 90 দিনের জন্য, এবং এই স্ট্রাইকটা 90 দিন পর না উঠলেও সহজে এটা আর কি একটু সলভ করা পসিবল হবে না। কপিরাইট স্ট্রাইক যদি আপনার ভিডিওতে আসে তাহলে আপনি কখনোই ওই ভিডিও ডিলিট করবেন না। ভিডিওটা হয় যে স্ট্রাইক দিয়েছে সে সরাবে, নাহলে ইউটিউবের সাথে কথা বলবেন যে ইউটিউবে এটা মনে করেন যে জানাবে যে থাকবে কি থাকবে না, ভুল ভ্রান্তিতে হয়েছে কিনা এরকমটা জানাবে। এর পাশাপাশি আপনার যদি না এরকমটা সমাধান না হয় তাহলে 90 দিনের জন্য ওই কন্টেন্টটা থাকবে, স্ট্রাইক কপিরাইট স্ট্রাইক কন্টেন্টটা থাকবে। 90 দিন পরে ডিলিট যদি হয়ে যাবে, রিমুভ যদি হয়ে যায় নিজের থেকে হবে, আর না হলে আপনাকে এরকম কপিরাইট স্কুলে ভর্তি হয়ে ক্লাস করতে হবে। ক্লাস করার পরে এই কপিরাইট কন্টেন্টটা আপনার রিমুভ হয়ে যাবে। ওকে, এর পরবর্তীতে আপনি ডিলিট করে দিতে পারেন বা ইউটিউব নিজের থেকে সরাই নিতে পারেন। দ্যাটস ইট। তো এই যে এখানে যে প্রশ্নগুলো রয়েছে, প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে আরো ভালোভাবে জানার জন্য, যে ভুল না ঠিক, ঠিক না ভুল, এগুলো অবশ্যই আপনার জানার জন্য এই যে ভিডিও একটা রয়েছে, যেখানে যদি চাপ দিই যে ভিডিওটা চালু হলো, এই ভিডিওটা দেখলে এই প্রশ্নগুলো সম্পর্কে আরো ভালো তথ্য জানা যাবে, আরো ভালোভাবে যে জিনিসটা বোঝা যাবে যে আসলে কোনটা সঠিক উত্তর আর কোনটা ভুল উত্তর। আশা করি আপনারা খুব সহজে আপনার কপিরাইট স্ট্রাইক 90 দিন হয়ে গেলেও যদি না ওঠে তাহলে কিভাবে সমাধান করবেন জিনিসটা বুঝতে পেরেছেন। ওকে, এর বাইরে যদি আপনার আরো কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি কমেন্ট করে জানাবেন, নিশ্চয়ই আমি আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। এর পাশাপাশি যারা কন্টেন্ট ক্রিয়েটর এরকম ইউটিউবে ভিডিও বানাচ্ছেন তারা আর কি তাদের ভিডিওগুলো খুব ভালোভাবে বানাবেন, নিজস্ব ভিডিও ছাড়বেন, অন্যের কোনো ভিডিও নেবেন না। যদি ফেয়ার ইউজের আন্ডারে রয়েছে ওগুলো নিয়ম কানুন মেনে যতটুকু ব্যবহার করা পসিবল, যতটুকু ব্যবহার করলে সমস্যা হবে না ততটুকু অবশ্যই ব্যবহার করার আপনার রাইটস রয়েছে। তবে এই যে আমি ওই যে রাইটস রয়েছে ব্যবহার করতে গিয়েছিলাম, যার প্রেক্ষাপটে আর কি এই কপিরাইট স্ট্রাইকটা খেয়েছি। এটা আমারই ভুল, যদিও এটা ইউটিউবের ভুল, কি বলবো, ফেয়ার ইউজের আন্ডারে আমি কাজ করেছি, এরপরও তারা কপিরাইট স্ট্রাইক দিয়েছে। এখন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে না এটা হবে না, এটা কপিরাইট স্ট্রাইক হিসেবেই থাকবে। আপনি যে দিয়েছে তার সাথে কথা বলেন, সে যদি উঠায় নেয় তাহলে উঠাই নেবে, আর যদি না নেয় তাহলে এটা থেকে যাবে 90 দিনের জন্য। তো আমার 90 দিন কমপ্লিট হয়েছে কিন্তু এরপরও উঠে নাই।
এখন কি করতে হবে আপনারা অবশ্যই বুঝতে পারছেন, কপিরাইট স্কুলে আমি ভর্তি হয়েছি অলরেডি, ক্লাসটা করব, কমপ্লিট করব। ক্লাসটা যদি আপনাদেরকে সামনে কমপ্লিট করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি ওটা পরবর্তীতে জেনে শুনে বুঝে ভালোভাবে ক্লাসটা কমপ্লিট করব। করার পর আর কি কপিরাইট স্ট্রাইকটা ইউটিউব নিচের থেকে হয়তো উঠে নেবে, আর না হলে আমাকে ওটা ডিলিট করে দিতে হবে। দ্যাটস ইট। So I hope always understand no talk of this subject. Thanks you, very good. Bye. And মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনারা সবাই ভালো থাকেন, বন্ধু বান্ধব সহ। ওকে, আমি তার সাথে কাকার টাইপের সেটা, আর আপনাদের নাকি বিশাল বড় দেওয়ার মাথা। বাই। Yeah, bring you home. Yeah, come on. 그랬던 나를 와빠끼게 한 건 너, 나를 거울 앞에서 서성이게